فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নৌকার মাঝি পার করে দেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যে কজনই আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে গভীর রাতে আপনারা উপস্থিত আলোচনা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু বলেন ইনশাআল্লাহ বলতে পারবো কিন্তু তার আগে আসুন না একটু সবাই প্রাণ ভরে ভক্তি ভরে রাসূলের শানে উচ্চ আওয়াজে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দোলনায় দোলে নবীজি আমার দোলতে ঘুমায় দোলনায় দোলে নবীজি আমার দোলতে ঘুমায় ঘুর পইরা দরুদ পড়ে মোর নবীকে শোনায় সাইমায় এসে দোলা দিবলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি সকলে বলুন مولانا محمد وعلى آل سيدنا মিরাজ রাতে খোদার সাথে করিবেন দিদার আরশে আজিম ধন্য হইল ধন্য কদমে তোমার বুর চড়ে আসিবেন হিতার মোর বন্ধু গো আমার আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا محبت ذکر بولو لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প সময়ের জন্য কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার মতো বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি সবাই সমস্বরে প্রশংসা করি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সেই চৈত্র মাসে লকডাউন শুরু হয়েছিল আর সেই চৈত্র মাস থেকে নিয়ে সমস্ত কিছু একেবারেই বন্ধ ছিল। আবার এই কার্তিক মাসের কিছু আগে আবার আমাদের দুটি কথা বলবার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমরা কখনোই ভাবতে পারিনি যে আবার মানুষের সামনে এসে এরকম জলসা জুলুস আবার শুরু হবে বা মানুষের সামনে আবার দুটি কথা বলার সুযোগ পাবো, এই আশা কখনোই অন্তরের ভিতরে আসেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প দিনের ভিতরে আবার আমাদের একটা সুযোগ মৌকা আমাদেরকে বানিয়ে দিয়েছেন, যার কারণে আমরা পুনরায় আবার কোরআন হাদিসের আলোকে দুটি কথা এরকম ভাবে সমবেত হয়ে আবার শোনার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে করেও শেষ করা যাবে না। আমাদের মতো অনেক মানুষ আছেন যারা হসপিটালের বেডে শুয়ে রয়েছে, আছেন না? না, হসপিটালের একটি বেডও খালি নাই। বেড পেতে গেলে প্রচুর আপনার অর্থের প্রয়োজন এবং খুব যোগাযোগের প্রয়োজন। তারপরে যদি একটা বেড হয় তা 2-3 দিন পরে হঠাৎ গিয়ে বেড পাচ্ছে না মানুষ। তাহলে এত মানুষ আমাদের এই বসিরহাট সাব ডিভিশন নয়, বরং গোটা বাংলায় বহু হসপিটাল আছে, একটি হসপিটালের বেড খালি নাই, এত মানুষ সেখানে শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হসপিটালের বেডে না শুইয়ে দুনিয়ায় আল্লাহ সুস্থ রেখে দিয়ে কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শোনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে রাখতে পারতেন, কিন্তু আল্লাহর বড় দয়া, তার বড় করুণা যে আমাদের এই মৌকা দিয়েছেন। অতএব আমরা আরেকবার সমস্যায় মহান নবীর প্রশংসা আরো একবার জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা সবাই জানেন যে করোনা নামক একটি মহামারী যা সারা পৃথিবী স্তব্ধ করে দিয়েছে, সারা পৃথিবী স্তব্ধ। মানুষের যে গতি ছিল সেই গতিটাকে বন্ধ করে দেওয়া হলো। ব্যভিচার বন্ধ হয়ে গেল, নোংরামি বন্ধ হয়ে গেল, সমস্ত অন্যায় বন্ধ হয়ে গিয়ে মানুষ স্তব্ধ হয়ে গিয়ে সবাই প্রভুর স্রষ্টার দ্বারস্থ হয়েছে। এমন দিন গেছে, তা যায়নি ভাই, এমন দিন গিয়েছে। এখনো পর্যন্ত আমাদের
আমরা অনেকেই জানি হয়তো আবার লকডাউন হবে কিনা হবে, সরকার পক্ষ থেকে নিশ্চয়ই তা নির্বাচিত হবে। গদর বলছে মানে সিঙ্গেল দাও না, একটা আওয়াজ হোক। হ্যাঁ একদম তো ভাইরা আমার, এবার অসুবিধা হচ্ছে? আচ্ছা, তা আমি বলছিলাম আপনাদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মওকা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আপনি অবাক হবেন যে এখন ডাক্তারখানায় যদি জ্বর অবস্থায় কোনো মানুষ যান, তাকে ডাক্তারখানায় ঢুকতে দেওয়া হচ্ছে না, অ্যাডভান্স বলে দেওয়া হচ্ছে যদি জ্বর কারোর থাকে আপনি বাড়িতে যেতে পারেন, আপনাকে কোনো মতেই ডাক্তার দেখবে না। এরকম বহু পেশেন্টকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, একজন এই যে সোশ্যাল মিডিয়ায় আমি যে কথাগুলো বলছি, এগুলোই আপনার মিডিয়া দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বে পৌঁছে যাবে। কিন্তু আমি আপনি শুনছি না, এখন সেই প্রযুক্তি এসে গেছে। তো একজন আপনার হিন্দু মানুষ, তিনি সোশ্যাল মিডিয়া এসে বলছেন এই করোনা নামক মহামারী ভাইরাস যেতে পারে, কিভাবে যাবে তিনি তারা ব্যক্তিগত একটি মত পোষণ করেছেন। তিনি বলছেন এই বিরাট মহামারী যেতে পারে যদি কিনা মন্দিরগুলো খুলে দেওয়া হয়, মসজিদগুলো খুলে দেওয়া হয়, গির্জাগুলো খুলে দেওয়া হয়। প্রত্যেক ধর্মভীরু মানুষ তারা নিজের ধর্ম নিয়ে মসজিদে, মন্দিরে, গির্জায় তারা তাদের প্রভুর কাছে কাঁদুক। এই ক্রন্দনের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে হয়তো করোনা নামক মহামারী দুনিয়া থেকে নির্মূল হতে পারে। তাছাড়া একজন হিন্দু মানুষ বলছেন, আমি ভাবছি পৃথিবীতে আজ পর্যন্ত যে রোগের ঔষধ আবিষ্কার হয়নি, এটা দুনিয়ার ভাইরাস নয়, বরং আসমান থেকে যিনি স্রষ্টা রয়েছেন তিনি একটা গজব দিয়েছেন। এটা হিন্দু মানুষ তিনি বিশ্বাস করছেন। অতএব আজ আমরা এখানে যারা আছি, আল্লাহর কাছে এইরকম ছোট গজব না, এর থেকে বড় বড় আছে। এই যে আমফান ঝড় হয়ে গেল, এই ঝড়ের ডিগ্রিটা যতটা, এর থেকে আল্লাহর কাছে বেশি আছে না ওইটাই শেষ ভাই? ও ছাড়া আরো আছে। আল্লাহ বলছেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন আমি জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব, যে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফারিস্তারা সেদিন কাতারে কাতারে দাঁড়াবে। অবাক হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারণ নাই, আমি শুধু বলবো কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, মিলাদ মানে এই নয় যে আমি আপনাদের কাছে বিরাট কিছু আপনার সুখ দিয়ে বললাম, একটা বক্তৃতা ধরলাম, এরকম কিছু নয়। বক্তব্য এরকম একটা জিনিস, আমি যতটুকু শুনবো ততটুকু আমল করার নিয়েই বলবো। ইনশাআল্লাহ আমি আমল করব, আমার জীবনটা আমি পরিবর্তন করব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী রাসূল তিনি দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণ তারা দুনিয়ার বুকে এসে একটা দাওয়াত মানুষের কাছে দিয়েছেন, একটা বার্তা মানুষের কাছে দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? প্রত্যেকটা নবী এই বক্তব্য রেখেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বক্তব্যটা সকল নবী রেখেছেন। আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী এসেছেন সকল নবী এই মেহনত করেছেন। আমি মুজাফফর আপনাদের কাছে ঘন্টা দেড়ে হয়তো বক্তব্য রাখবো। আমার পূর্ববর্তী বক্তা তিনিও বক্তব্য রেখেছেন। নূহ নবী কত বছর বক্তব্য রেখেছেন? 950 বছর। 950 বছর বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। 950 বছর বক্তব্য রেখে মাত্র 40 জন আল্লাহ বলনেওয়ালা করে দিল। কতজন ভাই? 40। আর আমি বক্তব্য রাখলে কাল থেকে সব নামাজি হয়ে যাবে,
সম্ভব নয়। একজন নবী বক্তব্য রেখেছেন 9.5 বছর, মাত্র 40 জন আল্লাহ বন্দে বলা হল। নূহ নবী রাগ করে বলছেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, এই 9.5 বছর ধরে ধরে তোমার বান্দাদের কাছে আমি বক্তব্য রাখলাম, নসিহত করলাম, 9.5 বছর বলে বলে মাত্র 40 জন, আল্লাহ বাকিগুলোকে তুমি শেষ করে দাও। রেগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তুমি মাটি দিয়ে কিছু পাত্র বানাও। আল্লাহ কতগুলো পাত্র বানাবো? নূহ নবী আল্লাহ বললেন, অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। নূহ নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ এবার আমি কি করব? আবার আল্লাহ বলেন, ওই মাটির পাত্রগুলো তুমি রোদে তাপে শুকনো করো। সবগুলো শুকনো করা হয়ে গেল। অগণিত মাটির পাত্র বানানো হলো, পাত্রগুলো রোদে তাপে শুকনো করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন, নূহ এবার তুমি কাজ করো, আগুন দিয়ে পুড়িয়ে ফেলো। ভাইরা আমার, মাটির পাত্র বানাতে বললেন, রোদে তাপে শুকনো করতে বললেন। এবার বললেন, মাটির পাত্রগুলো তুমি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। আগুনের পাত্রগুলো আগুন দিয়ে পোড়ানোর, মাটির পাত্রগুলো আগুন দিয়ে পোড়ানো হয়ে গেল। নূহ নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ এবার আমি কি করব? আমার আল্লাহ বললেন, নূহ মাটির পাত্রগুলো এক লাইন দিয়ে দিয়ে দাও, আর একটা লাঠি নিয়ে সবগুলো তুমি ভাঙতে শুরু করো। নূহ নবী বলছেন, আল্লাহ এত কষ্ট করে তৈরি করলাম, রোদে শুকনো করলাম, আগুনে পোড়ালাম, আবার ওগুলো ভাঙতে তো আমার কষ্ট হয়। আল্লাহ ওর প্রতি তো একটা মায়া এসে, কেউ যদি একটা ঘর তৈরি করে, ওই ঘরের প্রতি মহব্বত আসে না? আসে না ভাই? স্বাভাবিক, অনেক কষ্ট করে ঘর তৈরি করেছি, তার প্রতি তো একটা মহব্বত থাকবেই। ভাই আমার, নবী বলেন, আল্লাহ মাটির পাত্র নিজ হাতে বানালাম, ওই পাত্রের প্রতি তো মহব্বত রয়ে গেল, ভাঙতে তো আমার কষ্ট হয়। আল্লাহ বললেন, মাটির পাত্র বানিয়েছো তুমি, আর মানুষ বানিয়েছি আমি। মাটির পাত্রগুলো তোমার যদি এত কষ্ট হয় ভাঙতে, বলো বলো আমার বান্দাদিগের মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? আমার বান্দাদের কথা আমি তৈরি করেছি। পৃথিবীর সব থেকে সুন্দর করে মানুষকে আল্লাহ তৈরি করেছে। এত সুন্দর করে তৈরি করেছেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আমি আসমান জমিন কুল কায়নাত যা সৃষ্টি করেছি সব থেকে সুন্দর তৈরি করেছি আমার বান্দাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করার পরেও আবার যুগে যুগে নবী দিচ্ছেন যে আমার বান্দারা দুনিয়াকে আমাকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে। কেননা আমরা যখন দুনিয়ায় এসেছিলাম আল্লাহর হুকুমে, চলে যখন যাব কার হুকুমে যাব ভাই? আল্লাহর হুকুমে। এসেছি আল্লাহর হুকুমে, চলে যাব আল্লাহর হুকুমে। যে কদিন থাকবো কার হুকুম পালন করবো? মমতা ব্যানার্জি করছি তো দুনিয়ার মানুষের হুকুম পালন। এসেছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে। যে কদিন থাকবো এই কটা দিন আল্লাহর হুকুম পালন করব, তাহলে আমার আপনার জন্য দয়ার জান্নাত রয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার মানুষের কানুন মেনে চলি, দুনিয়ার মানুষের পথ অবলম্বন করি, আমার গন্তব্য স্থান হবে জাহান্নাম। এই জন্যে আল্লাহ জানেন যে আমার বান্দা ইচ্ছা মতো জীবনযাত্রা করবে, সুদটাকে আপন করে নেবে, জুয়াটাকে আপন করে নেবে, মদটাকে আপন করে নেবে। আল্লাহ জানে, যার কারণে যুগে যুগে নবী পাঠিয়েছেন। সকল নবী মানুষের কাছে নসিহত করেছেন। নূহ নবী তারই বক্তব্য রাখলেন কত বছর ভাই? 9.5 বছর। এরপরে আমার আপনার নবী তিনি এলেন এমন একটি সময়, যে সময়টির নাম হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। আজ যে মাসে আমরা উপস্থিত হয়েছি এটাই হলো সেই রবিউল আউয়াল মাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাসে রাসূলের আগমনের মাস, যে মাসে রাসূলের আগমনের মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। যে সময় মক্কায় জাহিলি যুগ বলা যায়, অন্ধকারের যুগ, যে যুগে
মানুষের কল্লাটা কেটে দিয়ে মাথার খুলিতে মদ পান করত। যে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, নারীদের সম্মান ছিল না, অধিকার ছিল না, যে যুগে হানাহানি বিদ্বেষ ছিল, যে যুগে মানুষ আগুনকে মাবুদ বলতো, প্রভু বলতো, যে যুগে গাছকে প্রভু বলে মানুষ মেনে নিত, যে যুগে মূর্তি পূজা ছিল, যে যুগে ভাই আমার মদ থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে মানুষ সর্বদাই সেই কাজে নিয়োজিত ছিল। এমনকি একটা মেলা হতো, যে মেলাটার নাম ছিল কাজ মেলা। আমাদের দিকে এখন সেদিন আছে না নাই ভাই? সেই মেলা আছে না নাই? সেই মেলাও আছে। একটুখানি শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর তিনি মেহনত করলেন। 23 বছরের ভিতরে মদখোরেরা মদ ছেড়ে দিল, জুয়া যারা খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, টিকিট কাউন্টার থেকে যারা টিকিট কেটে বিরাট টাকার মালিক হওয়ার চেষ্টা করতো তারা সে কাজ ছেড়ে দিল, যারা সর্বদাই নোংরা কাজে নিয়োজিত ছিল, যারা মেলায় যেত, সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের ছায়া তলে এসে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছরের ভিতরে ভাই? 23 বছরের মেহনত আমার রাসূলের। 63 বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন, তার ভিতরে 23টা বছর তিনি মেহনত করলেন। এই 23 বছরের ভিতরে সমস্ত নোংরা দূর হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়টা এসেছিলেন সেই সময়টার নাম আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। একটিবার সেই যুগের সঙ্গে এই যুগটা একটু তালি করব। তাহলে রাসূল মেহনত করলেন জুয়ার বিরুদ্ধে, সেই জুয়া বর্তমান আছে না নাই? একটু কথা বলেন। আচ্ছা, রাসূল মেহনত করলেন মদের বিরুদ্ধে, সেই মদ আছে না নাই? তিনি লাঠি নিয়ে মেহনত করেননি, তলোয়ার নিয়ে মেহনত করেননি, সৈন্য বল নিয়ে মেহনত করেননি। তিনি মেহনত করেছিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর সুন্দর কথা দিয়ে মানুষের কাছে সুন্দর সুন্দর কথা বলে মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতেন। যিনি শুনতেন তিনি ইসলাম কবুল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কিছু ব্যক্তি এলে আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল যে আমরা কলমা পড়ব, কিন্তু এই খেজুর গাছের মাথাটা আনতে হবে। আমাদের অনেকে বলে না, তুমি কেরামনি সাহেব, তুমি বলো তুমি ফেরাউনের নারীর নাম কি? একটা ফট করে টান করে একটা প্রশ্ন করে বসে, তুমি কেরামত সে বোঝা গেছে, তারপরে তুমি কিছুই জানো না। তো নবীদেরকে এইরকম ভাবে প্রশ্ন করা হয়েছে। আজও কিন্তু চার দোকানে আলেমদেরকে এরকম ছোট করার জন্য বিভিন্ন রকম মানুষ মন্তব্য করে থাকে, সেটা এখানে নয়, অন্যান্য জায়গার কথা বলছে। তো নবীদেরকে এরকম ভাবে বলা হচ্ছে, কই আপনি যদি নবী হন ওই খেজুর গাছের মাথাটা আনেন দিন। আল্লাহ রাসূল বললেন, আমি যদি এই খেজুর গাছের মাথাটা আনি তাহলে তুমি কি কলমা পড়বে? বলছি বেশক আমি কলমা পড়বো। ভাই আমার আল্লাহর নবী বললেন, এ খেজুর গাছের মাথা, তুমি আল্লাহর হুকুমে আমার কদমে চলে এসো। খেজুর গাছের মাথা আল্লাহর হুকুমে আল্লাহর নবীর কদমে চলে এলো। বেঈমানেরা বলল, সর্বনাশ, জাদুকর দেখেছি, এমন জাদুকর আমরা দেখে নেই, খেজুর গাছের মাথা কেমন করে চলে এলো? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কলমা পড়বো, খেজুর গাছের মাথাটা যেমন ছিল তেমন লাগিয়ে দিতে হবে। আল্লাহর নবী বললেন, আমি বলবো, তার আগে তোমরা বলো তোমরা কি কলমা পড়বে? বললে বেশক আমরা কলমা পড়বো। আল্লাহর নবী বললেন, এ খেজুর গাছের মাথা, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। খেজুর গাছের মাথা যেমন ছিল তেমন হয়ে গেল, তথাপিও তাদের নসিবে কলমা জুটলো না। এত কিছু জায়গার ফলেও কলমা তাদের নসিবে জুটি। আবু জেহেল জানতো, আবু লাহাব জানতো, উতবা জানতো, সাইবা জানতো। আল্লাহ রাসূল একদিন মক্কা শরীফ, আপনার মসজিদুল হারাম, মক্কা শরীফের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করছে। তো আবু জেহেলের কাছে সাইবা শুনিয়েছে, নামাজ যখন পড়ে সামনের দিকে ফিরে পড়ে, পিছনে যদি কেউ দাঁড়ায় বুঝতে পারবে ভাই? বুঝতে পারবে না।
সাইবা এসে বলছে আবু জেহেল কিছু বলো। বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি যেটা পড়ছেন আমার মনে হয় ওটা ওনার কোনো ব্যক্তিগত কিছু নয়, আমার মনে হয় ওটা ঐশী গ্রন্থ হবে। আবু জেহেল বলছে ওটা তো আমারও তাই মনে হয় ঐশী গ্রন্থ, কিন্তু আমি যদি মেনে নিই তাহলে তো আমার চেয়ার থাকে না, মানে আমার নেতৃত্ব থাকে না। এই জ্বালাই তো আমি মানতে চাই না। আবু জেহেল মানল না। বিরোধিতা একদিন নয়, দুদিন নয়, সর্বদাই সে বিরোধিতা করতে শুরু করলো, এমনকি মারার পরিকল্পনা করলো। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা, যে চেহারা দেখে মানুষ নির্ণয় করেছিলেন। আমি একটা কিতাবের ভিতরে পড়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরায় আল্লাহ রাসূল এসেছেন। তো হুজরায় আসার সময় আম্মা জান আয়েশা বলছেন রাসূলের একটি জুব্বা মোবারক পাঞ্জাবি আস্তিন অর্থাৎ হাতার এখানে ছিঁড়ে গিয়েছিল। আমি কি করলাম, একটা সুচ দিয়ে সেলাই করছিলাম, এমন সময় দেখলাম সুচটা হাত থেকে পড়ে গেছে। হাত থেকে যখন পড়ে গেছে তখন আমি এই সুচটা তোলার জন্য কোনো আলো পেলাম না, অন্ধকার রাত, কোনো আলো পেলাম না। কি করব, পার্শ্ববর্তী বাড়িতে গেলাম আলো নাই, এ বাড়িতে গেলাম আলো নাই। এমন সময় দেখলাম আল্লাহ রাসূল আমার ঘরে তশরিফ রেখেছেন। তার নূরানী চেহারাতে, নূরানী জ্যোতিতে আমার গোটা ঘর আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী চেহারাতে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। আমি অনেক আগে আমার লাইফে সর্বপ্রথম যখন আমি গজল লিখি তখন এই রাসূলের চেহারা নিয়ে লিখেছিলাম, পূর্ণিমারি চাঁদ জানে মায়া মিনারি কোলে, মায়া মিনারি কোলে, মায়া মিনারি কোলে, দুই বালকরি চলে মা হালিমা চলে, আগিয়ে ছিল যে তুমি পিছে সেদিন পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ভূমিষ্ঠ হলেন, তো এই ভূমিষ্ঠ হওয়ার আগে কিতাবের ভিতরে এসেছে, আপনাদের কষ্ট হচ্ছে না তোমার? রাত যদিও বেড়েছে তো একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। শোনার মন মানসিকতা নিয়ে আপনারা বসেছেন, এই জন্য ভালো লাগছে আলহামদুলিল্লাহ কিছু বলতে। তো আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী চেহারা জ্যোতি দেখে মানুষ ইসলাম কবুল করেছিলেন। কিভাবে একটুখানি শোনেন। একজন গণক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নেবেন, ভূমিষ্ঠ হবে। এই ভূমিষ্ঠ হওয়াকে কেন্দ্র করে কিতাবের ভিতরে এসেছে যে একজন গণকের সঙ্গে দেখা হলো। কিভাবে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন সাদিয়া গোত্র থেকে সবাই যখন শিশু বাচ্চা নেওয়ার জন্য মক্কা ভূমিতে যাচ্ছেন, হালিমাও চলেছেন আমি একটা শিশু বাচ্চা নেব। শিশু বাচ্চা নেওয়ার জন্য হালিমা যখন এলেন তখন দেখছেন সব বালককে নিয়ে চলে গেল, আর কোনো বালক নাই। আব্দুল মুত্তালিব বললেন, ও বুড়িমা আমার বাড়িতে একটা এতিম বালক আছে, এতিম বালক। আর আমাদের দিকে দেখবেন ভাই যার বাপ নেই মা নেই, বা যার বাপ নেই বা মা নেই, ওই বাচ্চাটাকে দেখার কেউ যখন হয় না তখন আমরা দেই মাদ্রাসার দিকে দেই, অন্তত যা পারে হোক ওই জায়গায়। তাই আমরা এতিমখানা করে রেখেছি না রাখিনি ভাই? এতিমখানা মাদ্রাসা মানে কেউ নাই, তাই আমাদের এদিকে বহু এতিমখানা আছে আলহামদুলিল্লাহ। এতিমদের সুযোগ সুবিধা কেন দেওয়া হয়? তাদের লুঙ্গি থেকে নিয়ে, জামা থেকে নিয়ে তাদের সমস্ত কিছু দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ এতিমের মাথায় হাত বোলায় তার মাথায় যত লোম আছে, যত চুল রয়েছে, অত চুলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন। যারা বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভূমিষ্ঠ হলেন। তো আব্দুল মুত্তালিব বলছেন আমার বাড়িতে একটা এতিম বালক রয়েছে, বেশি টাকা পয়সা দিতে পারবো না,
চলো হালিমা আসলে গজলটা কেন লিখেছিলাম, কি কারণে লিখেছিলাম, কোন মুহূর্তে লিখেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হলেন, হালিমা এলেন নিতে, কয়েকদিন পরে হালিমা নিতে এলেন, তাই আমি ওখানে লিখেছিলাম দোলনা জি দোলে হালিমার ঘরে আমি না কাঁদি অঝর ঝরে কোলের ছাড়া দিলাম ছেড়ে থাকবো কেমনি তোমায় ভুলে। শিশু বাচ্চা যদি চলে যায়, এই বাচ্চাকে ছেড়ে কেমন করে থাকবো। তো হালিমা আল্লাহ রসুলকে নিয়েই, শিশু বাচ্চাকে যেই বলে দিয়েছে, নিয়েই প্রথমে একটা চুমা দিয়ে দিলেন। যারা বলুন না সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া চুমা দিয়েই দুর্বল গাড়ি, তার উপরে যখন তোলা হলো, রসুল যেই উঠেছেন, তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নেওয়া হলো, সে দুর্বল নেই, রসুল উঠেছেন বলে সে সবল বেড়ে গেছে। সারা বিশ্বের বাদশাহ আল্লাহ যারাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, তিনি উঠলেন তো দুর্বল নয়, সে সবল বেড়ে গেছে। এই সবল হয়ে দ্রুত গতিতে চলতে শুরু করলো। রাস্তার ধারে একটা গণক, এখনো দেখবেন আমরা অনেক মুসলমানও হাত দেখায় না ভাই, বলো যে ভাই অবস্থা তো খুব খারাপ যাচ্ছে, বাড়িতে শুধু অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রী টাকা পয়সা আয় করি কিচ্ছু থাকে না। তাই গণক মোটামুটি সে কিছু রেখা এদিক ওদিক দেখে বলে তোমার এই হচ্ছে সেই হচ্ছে, তোমার এই ফাড়া যাবে অমুক ফাড়া যাবে। এই গণক এই কথাগুলো বলে শরিয়াতের ভিতরে এসেছে হাত দেখানো একেবারে হারাম, অতএব কেউ যেন এই কাজটা না করে। সে যুগে গণকের আবির্ভাব ছিল, আজও পর্যন্ত গণক রয়েছে। ভাই আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে যখন নিয়ে যান, এমন সময় রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হয়ে গেল। গণককে সম্বোধন করে গণক বুড়িমাকে ডেকে বলেন, ও বুড়িমা দাঁড়িয়ে যান। হালিমাতু সাদিয়া দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন, গণক এসে বলছেন, বুড়িমা সত্য করে বলো আপনার নাম কি? হালিমাতু সাদিয়া। হালিমাতু সাদিয়া চিন্তিত, আমার দূরে বাড়ি, আমার কেমন করে নাম জানলো? আমার নাম হালিমাতু সাদিয়া, আমার সাদিয়া করতে পারি, আমার নাম কেমন করে জানলো? আমার নাম হালিমা। গণক বলছে, বুড়িমা সত্য করে বলুন আপনার কোলে যে শিশু বাচ্চাটি রয়েছে, ওই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, গণক নাম যখন বলে দিল, আর এদিকে যখন বুড়িমার নামটা বলে দিলে, হালিমাতু সাদিয়া চিন্তিত হয় রে, শিশু বাচ্চার বয়স মাত্র 3 দিন, এই বাচ্চাটির নামটা কেমন করে জানলো? নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের এখানে যদি 3 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা, আমি মুজাফফর কখনোই কি এসে নাম বলতে পারবো? সম্ভব নয়। আসলে আমাদের তো সে চোখ নাই। মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল, বিরাট বড় একটি কবরস্থান, এই কবরস্থানকে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আমাদের এই বিরাট কবরস্থান, কোন দিকটা কবর আছে আর কোন দিকটা কবর না একটু বলবেন? হুজুর সেদিনে কয়েক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে বলেছিলেন, বাবা এই দিকটা কবর আছে আর ওই দিকটা কবর নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের যদি জিজ্ঞেস করে, হুজুর একটু বলেন কবর কোন দিকে আছে, আমরা তখন উঁচু নিচু আছে কোন দিকে, বাঁশ কোন দিকে আছে, এইসব খেয়াল করবো না? তার মানে আমাদের সেই জ্ঞান নেই, সেই চোখ এখনো তৈরি হয়নি। ভাই এই যে টুপি দেখছেন আর জামা দেখছেন, বিরাট দাড়ি দেখছেন, এ নিয়ে জান্নাতে যাওয়া খুব মুশকিল আছে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, এই বল দাড়িও তো রেখেছিলি বড়, জামাও রেখেছিলি বড়, টুপিও দেখতিস, ভালোই মাথায় দিতিস, এত টাকা উপার্জন করতিস, কিসের জন্য আয় করতিস বল? এই টাকা কোন রাস্তায় খরচ করতিস আর কিসের জন্য জলসা করে বেড়াতিস? তখন আমাদের মতো অনেক হুজুরই বলে বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় খরচ করার জন্য, কিন্তু আল্লাহ বলবে না, মিথ্যুক, যে টাকাগুলো উপার্জন করতিস, জলসাগুলো করতিস আর মনে করতিস এটাই আমার ইনকামের, আমার উপার্জনের একটা উৎস,
এটাই বুঝি আমার একটা বিজনেস, ব্যবসা, এই মনে করেছিলি, জাহান্নামে তো ও দাড়ি যত বড় থাকার যাই হোক, মৌলভী সাহেব বলে দেখে মনে করছেন যে একেবারে পার পেয়ে যাবে। আল্লাহর কাছে এরকম কোনো ব্যবস্থা নাই। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনি কোরআন শরীফে বলছেন আমার বিচার হলো যাররা। যাররা যাররা বলতে গেলে শস্যের দানা, শস্যের দানা পরিমাণ যদি কেউ অন্যায় করে সেটাও তুলে ধরা হবে, শস্য পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও তুলে ধরা হবে। আমার কাছে এরকম নয় যে পিছন থেকে একটু কেউ বলে দিল বিচার পাল্টে যাবে, তার দুনিয়ার বিচারের মতো বিচার নয়। আল্লাহর বিচার হবে সূক্ষ্ম বিচার, পরিষ্কার বলে দিয়েছেন এমন বিচার হবে যে যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে। সোনার ভাইরা আমার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কনকের সামনে দাঁড়িয়ে কনক বলছে মা সত্য করে বলুন আপনার নাম কি? হালিমাতু সাদিয়া। হালিমাতু সাদিয়া বললেন কনক সব আমি বলবো, সব আমি বলবো, কিন্তু আগে বলো তুমি আমার নামটা কেমন করে জানলে বলো। হালিমাতু সাদিয়া জি না বললেন, কনক বলছে মা নিশ্চয়ই আমি বলবো আপনার নামটা আমি কেমন করে বললাম, শিশু বাচ্চার নামটা আমি কেমন করে বললাম বলবো। আগে বলুন এই শিশু বাচ্চাটির পিঠের দিকটা আমাকে যদি একটিবারের মতো দেখা, জনমের মতো বলে দেবো নামগুলো কেমন করে বললাম। হালিমা বললেন না, পিঠের দিক আমি দেখাবো না, বাচ্চাদের মুখ তুমি দেখছো ঠিক আছে, পিঠের দিকটা আমি দেখাতে পারবো না। হালিমার কথা শুনে কনক বলছে নাম তাহলে কেমন করে বললাম আমি বলবো না, ওই বাচ্চার পিঠ দেখাতে হবে, তাহলে আমি বলে দেবো নামটা কি করে আমি বললাম। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কনককে বললেন কনক রে সত্য করে বলো তুমি নামগুলো বলবে কিনা। বেশক আমি বলবো, তবে বাচ্চাটির পিঠখানা আমাকে একটুখানি দেখাতে হবে। হালিমাতু সাদিয়া দেখলেন জনশূন্য এলাকা, কোনো মানুষ নাই, কেউ নাই, না জানি এই বাচ্চাটি কি কেউ ক্ষতি করে দেয় কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের উপরে নিলেন, পিঠের দিকে চাদরটা যেমনি নাড়ালেন, কনক বলছে মা নিয়ে যান, নিয়ে যান। আমি বুঝতে পেরেছি এই বাচ্চাটির পিছনে, বাচ্চাটির পিঠের দিকে মোহরে নবুয়ত মারা রয়েছে। এই বাচ্চাটি অন্য কেউ নয়, ইনি হলেন আখিরি জামানার নবী। আমি বুঝতে পেরেছি ইনি হলেন আখিরি জামানার নবী, আপনি নিয়ে যান। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন এ কনক তুমি কেমন করে বুঝলে পিঠের দিকে মোহরে নবুয়ত, এই বাচ্চাটির নামটা কেমন করে বললে কনক তুমি বলো। কনক বলছে মা আমার বাড়িতে তিনটি কিতাব আজ পর্যন্ত রইল, একটার নাম তাওরাত, একটার নাম ইনজিল, আর একটার নাম জবুর। তিনটি কিতাবের ভিতরে দেখলাম সেই জামানার নবী যিনি হবেন, এই রাস্তা দিয়ে যাবেন, তারাকে যিনি নিয়ে যাবেন তার নাম হবে হালিমাতু সাদিয়া, তারাকে যিনি নিয়ে যাবেন তার নাম হবে হালিমাতু সাদিয়া। আর তার কোলে যে শিশু বাচ্চাটি থাকবে ওই বাচ্চাটির নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি গির্জা নির্মাণ করে রাখলাম, কখন আমার সঙ্গে দেখা হবে এই গির্জাটা নির্মাণ করলাম। আর আমি এটাও নির্ণয় করতে পারলাম কিতাবের ভিতরে আমি দেখেছি একজন গরিব বলছে, কিতাবের ভিতরে দেখলাম সেই জামানার নবী যিনি হবেন যখন তাকে নিয়ে যাওয়া হবে আসমানে এক খণ্ড মেঘমালা তাকে ছায়া করতে করতে নিয়ে যাবে। আল্লাহ রাসূলকে মেঘমালা এক খণ্ড মেঘ ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। গণক বলছো মা ওই দেখেন আপনি যতদূর যাবেন এই মেঘ আপনাকে ছায়া করতে করতে নিয়ে যাবে। ভাই আমার হালিমাতু সাদিয়া স্বপ্ন দেখেছিলেন, হালিমা তুমি মক্কার যদি একটি শিশু বাচ্চাকে আনতে পারো
তোমার বকরিগুলোর দুধ হচ্ছে না, বকরিগুলোর দুধে ভরপুর হয়ে যাবে। তোমার দুধ হচ্ছে না, দুধ যদি না হয় মক্কার একটা শিশু বাচ্চা কানলে দুধে ভরপুর হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া স্বপ্ন দেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে যাওয়া হলো, দেখা গেল, ও সোনার ভাইরা আমার, দেখা গেল বকরিগুলো যাদের দুধ হতো না, নবীর আগমনের কারণে বকরিগুলো দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস। রাসূল চলে গেলেন হালিমাতুস সাদিয়া গোত্রে হালিমার বাড়িতে। সেখান থেকে বড় হলেন। যখন তার উপযুক্ত বয়স হয়েছে, 40 বছর বয়স হয়ে গেছে, তখন তিনি নবুয়ত পেয়েছেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করেছেন। তখন তিনি এই বক্তব্য রেখেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, এমন করে দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে তিনি নসিহত করলেন, এই মানুষকে উপদেশ দিতে শুরু করলেন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত মানুষকে সম্বোধন করে তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নবীর এই কথা শুনে সঙ্গে সঙ্গে তারা মুখে থুতু নিক্ষেপ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাত তুলে বললেন আলহামদুলিল্লাহ। তারা চিন্তা করলো কেমন মানুষ, যে মানুষটার মুখে থুতু দিলাম তিনি বললেন আলহামদুলিল্লাহ। তারা চিন্তা করলো, আমি যদি আমার মায়ের মুখে থুতু দিতাম, আমার মা আমাকে কটু কথা বলতেন। আমার আব্বার মুখে যদি থুতু দিতাম, আমার আব্বা আমাকে কটু কথা বলতেন। আমি বুঝেছি ইনি অন্য কেউ নন, ইনি হবেন আখিরি জামানার নবী। কদম ধরে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুরা, আজ আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23টা বছর তিনি মানুষের কাছে নসিহত করেছিলেন। মক্কা শরীফে আপনারা সবাই জানেন কাবা বাইতুল্লাহ ছবিতে দেখেছেন। এই কাবা বাইতুল্লাহ ভাইরা আমার এমন করে মূর্তিতে সাজানো ছিল, সব ঠাকুর ছিল। কাবা বাইতুল্লাহ 360টি মূর্তি ছিল, একেবারে ভর্তি। মানুষ সে সময় উলঙ্গ হয়ে তোয়াফ করত। মানুষ তোয়াফ করতো, তবে উলঙ্গ হয়ে করতো। মানুষ মনে করতো যে গায়ে বস্ত্র থাকলে বুঝি আমার অন্যায় ধরাবে, তাই এসেছিলাম বস্ত্রহীন হয়ে, তখন ছিলাম নিষ্পাপ। আর এখানে যখন আমি বস্ত্রহীন হয়ে ঘুরবো বা তপ করবো, সে তপ ছিল আলাদা, তাহলে বুঝি আমার অন্যায় থাকবে না। আজও পর্যন্ত পৃথিবীতে এরকম আপনার বস্ত্রহীন মানুষ দেখা যায় না, যায় না ভাই? আমার কথা বুঝতে পারেননি? মানুষের শরীরে এরকম কোনো বস্ত্র থাকে না, এরা মানুষ আছে না? না, প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে, তারা নিজেদের শরীরে কোনো বস্ত্র রাখে না। জাহিলি যুগে বস্ত্রহীন মানুষ ছিল, তারা মনে করত জন্ম যখন করেছিলাম তখন তো গায়ে কোনো বস্ত্র ছিল না, অতএব গায়ে যখন বস্ত্র ছিল না আর আমি এখন গোনায় জর্জরিত, অতএব আমার বস্ত্রগুলো আউট করে দিলেই বুঝি আমি নিষ্পাপ হয়ে যাব। এটা জাহিলি যুগের একটা রেওয়াজ ছিল, আর সেই রেওয়াজ এসে গেছে। আমার শেষ আর বিরাট লম্বা চড়া বক্তব্য রাখবো না, আমি বলি এসেছি 12:30টার ভিতরে ইনশাআল্লাহ ইতি হয়ে যাবে। কারণ ওদিকে রাত কষ্ট করে আপনাদের কষ্ট দেব না। আর আমি তো প্রতি বছর আলহামদুলিল্লাহ ভাইয়ের বাড়িতে, তিনি প্রতি বছরই জলসা দেন বাড়িতে, আর আমার মতো অযোগ্যকে তিনি আমন্ত্রণ করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় আপনাদের এলাকায় গ্রামে এনেছে, খুব ভালো লাগছে। তবে এতটুকু কথা আপনাদের কাছে, যে আমার জীবন থেকে সমস্ত নোংরাগুলো দূর করে দেবো ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আওয়াজ কমে যাচ্ছে না, দোয়া করতে হবে নাকি? জোরে বলুন না ইনশাআল্লাহ। তার মানে করোনা ভাইরাস যখন এসেছিল মসজিদে জায়গা হচ্ছে, এরকম দিন গিয়েছিল না, মসজিদে জায়গা নেই, যেন প্রত্যেকদিন জুমার দিন হচ্ছে, প্রত্যেক দিন জুমার দিন মানুষ ছুটছে। না জানি আমাকে
অ্যাটাক করবে বুঝি। আল্লাহ বলছে তারপরে কিছুদিন যখন হয়ে গেল মানুষ আর সেই মুখে হচ্ছে না, মানুষের ভিতরে সেই ভয় সেই ডর চলে গেছে। মনে রাখবেন ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বিদায় হলেন, তিনি এই মাসেও বিদায় হয়েছিলেন। তো যে মাসে এসেছিলেন সেই মাসেই বিদায় হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে এসেছেন সেই মাসে আংশিক কিছু বললাম, আর যখন তিনি বিদায় হয়েছেন তখন একেবারে অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমাকে একটু উঁচু করে ধরো। তো উঁচু করে ধরা হলো। মসজিদে নববী শরীফে নামাজ পড়াচ্ছে কে? আম্মা জান আয়েশা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বললেন, আয়েশা এই নামাজের কাতার দেখে আমার জীবনটা ধন্য হয়ে গেল। আয়েশা এই নামাজের জন্য আমি গিয়েছিলাম তায়েফের বুকে ইসলামের দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা ছোট্ট ছোট্ট বালকদেরকে লিলিয়ে দিয়েছিল, ছোট্ট ছোট্ট বালকদেরকে লিলিয়ে দিয়েছিল আর বলেছিল, তারা এমন করে বলেছিল যে পাগল যাচ্ছে, পাগল পাগল উপাধি দিয়েছিল। আর নুড়ি নুড়ি পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছিল। আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনে বললেন যে আমি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলাম, বেহুশ হয়ে গিয়েছিলাম, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত। আবার ভাইরা, রাসূল তখনও বদদুয়া দেননি, শুধু যাওয়ার সময় একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সালাত 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 আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ, এই কথা বলে গিয়েছিলেন। অতএব সেটা আমরা পালন করবো ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুমতি দান করেন। সবাই বলুন আমিন। আমি গজল শোনাবো ইনশাআল্লাহ। তবে একবার তাকবীর দেখি, যদি দেখি আওয়াজ ভালো তাহলে গজল হবে, আর যদি দেখি আওয়াজ কম তাহলে হবে না। একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আমি ভেবেছিলাম বুঝি আমার আর বলা লাগবে না, কেননা দিন দিন বয়স তো বাড়ছে, কমছে তো না, কিন্তু আমাদের এলাকা আমার ছাড়ে না। আমি অবাক হয়ে যাই, আমরা শুধু বলি ভাই আমি গজল বলবো না, কেন কত বলবো। এই যে বিরাট একটি লকডাউনের ভিতর দিয়ে আমাকে অনেকেই বলেছে হুজুর একটা গজল লেখে। এই মানুষের খাওয়া হচ্ছে না, তুমি গজলের দাবি করছো কি করে? মানুষের পাশে দাঁড়াও, আপনার ক্ষুধার্তর পাশে দাঁড়াও, ভুকার পাশে দাঁড়াও। যিনি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন তারাকে কিছু দিয়ে আমি পাশে দাঁড়াই, যে একটা গরিব অসহায় কিছুই পাচ্ছে না, তাকে দুটো খাওয়ানোর ব্যবস্থা করি। এই না করে যদি শুধু গজলের দিকেই ভ্রুক্ষেপ করি তাহলে সমাজে দুটো পয়সা হবে, কিন্তু ভাই এই টুপি আর এই দাড়ি জামার কোনো মূল্য থাকলো না। একজন হিন্দু ভাই, তিনি বসিরহাটে, আমি হসপিটালে গিয়েছিলাম, আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই আপনার এই টুপিটা দাড়িটা কি কাজ করে বলুন। সর্বনাশ, টুপি দাড়ি পাঞ্জাবি আবার কি কাজ করবে? এই টুপিটা পাঞ্জাবিটা কি কাজ করে বলুন। তাই বললাম এটা আমাদের সুন্নাত। হিন্দু মানুষকে সুন্নাত বোঝে ভাই, একটু ভ্যাওনা বলে। অনেক হিন্দু সব কিছু বোঝে না। আপনার তালপুকুরে দেখবেন অনেক হিন্দু চার দোকান আছে, তো অনেক মুসলমান চা খায়। যখন মুয়াজ্জিন আযান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেক হিন্দু ভাই বলে তোমাদের আযান হয়ে গেছে নামাজ পড়বে না। তো অনেক মুসলিম বলে ভাই আমার ওযু নেই। হিন্দু ভাই ওযু বোঝে না, সব বোঝে না, কি জানি তোমাদের ওযু আবার কি, আমি তার বুঝি না। আযান হয়ে গেছে তাই তোমাদের কি বলছি। বিশ্বাস করুন হিন্দু ভাইরা স্মরণ করিয়ে দেয়। তো তিনি আমাকে প্রশ্ন করলেন, তোর এই টুপিটা জামাটা কি কাজ করে? আমি সেদিন উত্তর দিতে পারিনি। এখান থেকে 15 বছর পূর্বের কথা, আমি সেদিন উত্তর দিতে পারিনি। আমি বললাম, যেহেতু ডাক্তারখানায় গেলে দেখবেন ডাক্তার আসার পূর্বে প্রচুর মানুষের ভিড় থাকে, তো এক জায়গায় বসলে একে অপরের কথোপকথন হয়, ভাই কোথা থেকে এসেছেন, কোথায় বাড়ি, আলোচনা হয় না ভাই। তো এইরকম কথার ভিতর দিয়ে আমাকে সেদিন প্রশ্ন করেছিলেন, উত্তর আমি দিতে পারিনি। আমাকে বললেন আমি বলবো, বলুন। বলছে আপনার এই টুপিটা আর এই জামাটা নোংরা কাজ থেকে হেফাজত করেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা
এই জন্য আমি বলবো নোংরা থেকে আমাকে দূরে থাকার জন্য ইনশাআল্লাহ আমি কিছু গজল আপনাদের কাছে একটু ঘুম ভাঙানোর জন্য বলি না, তো ঘুম এসে গেছে সবার, এক কাজ অন্তত ঘুম ছাড়ানোর মতো বলি, তারপরে ইনশাআল্লাহ আবার আপনাদের কাছে আমি ফিরে আসবো। যেখান থেকে আমি আলোচনা ছেড়েছি সেখান থেকে আবার আপনাদের কাছে আমি শুরু করবো ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। হাসান হুসেইন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হুসেইন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তুরে সুরমা মাটি চায় নয়নে আঁকা, রোজ নিষেধি দু কপালে চাল দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনার জয়রা রোদের তারা খেত লতা দোলা। ধুলা বলি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হুসেইন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। মা ফাতিমা ঘরে যেন বসতো চাঁদের মেলা, হাজির হতো মা আয়েশা নবী সাল্লাল্লাহু বেহেশতেরি খেলনা নিয়ে হুর পরিয়া এসে বিলিয়ে দিত দুই ইমামকে অধিক ভালোবেসে। শাহাদাতি বাণী জপে আহাদ আহাদ বলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হুসেইন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। সবাই প্রাণ করে উচ্চ আওয়াজ একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে বলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অবশ্যই গত বছরে যখন বক্তব্য রাখছিলাম, রাখার পরে চলে যাচ্ছি, তো আমার মনে হলো না কি একটা গজল বললো না, কারণ অনেক শ্রেণীর আসে তো। তা আপনারা আমার পূর্ববর্তী বক্তা খোকা মাওলানার কাছ থেকে শুনেছেন, তো খোকা মাওলানার বয়স বেশি না আমার বয়স বেশি বলে মনে হয়? ভাই একটু কথা বলে। খোকা মাওলানা যিনি হয়তো নাম খোকা, কিন্তু আমার থেকে একটু বয়স বেশি মনে হচ্ছে যেটা আমার, কিন্তু তিনি নাম করুন খোকা মাওলানা হিসাবে খ্যাত। আপনারা তার মুখ থেকে বেশ মূল্যবান কিছু বক্তব্য শুনেছেন। আমি তারপরে উঠলাম, আরো কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ, এবং কিছু গজল আমাকে শেষের দিকে রাখতে হবে, যেহেতু মায়েরা তাদের সঙ্গে আমার তো আস্তে আস্তে একরকম বিরাট ভাবেই একটা আত্মীয় সম্পর্ক হয়ে গেছে।
বিশেষ করে তার ভাগনা আমার কাছে সেই ছোটবেলা থেকেই আছে আলহামদুলিল্লাহ। তার বয়স প্রায় 18 বছর বয়স হয়ে গেল। আপনার প্রায় আমার কাছে প্রায় 10 বছর মতো আমার কাছেই রয়ে গেল। এই আত্মীয়তার সূত্রে আজ আপনাদের কাছে আসতে পেরেছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবং প্রতি বছরই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আনেন। তা আমি আপনাদের কাছে শুধু এই কথাটাই আপনাদের কাছে রাখতে চাই, পৃথিবীতে যত নবী এসেছেন, যত নবী এসেছেন, সকল নবী সেরা করে আমার আপনার নবীকে প্রেরণ করেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এই মাত্র 23টা বছর জীবনযাত্রা আমাদের জন্য পাথেও আমাদের জন্য তিনি এমন কিছু দৃষ্টান্ত দিয়ে গেছেন, আমি আপনি যদি একটা দিক যে জীবনে বেছে নিই, আমি আপনি হয়ে যাব ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পথিক বনে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যারা ছিলেন সাহাবায়ে কেরাম আজমাইনগণ, আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, তোমরা যদি আমার একটা সাহাবার ইত্তেবা করো, একটা সাহাবার অনুসরণ করো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পথিক বনে যাবে। আমার সোনার ভাইরা, আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, মিলাদ মানে এই নয় যে একটা পর্যন্ত মিলাদ শুনে ব্যাস তারপরে খিচুড়ি দিয়ে বাড়ি যাবো, যা খেলাম এই পর্যন্ত শেষ, যা শুনলাম এইখানে রেখে গেলাম, ব্যাস আমি চলে গেলাম না। আজ থেকে প্রতিজ্ঞা নেব ইনশাআল্লাহ আমার নিজের জীবনটাকে আমি পরিবর্তন করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে এসেছিলেন, নোংরা দূর হয়ে গিয়েছিল, সেই নোংরা আমার জীবন থেকে আমি দূর করব ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আমি মিনিট 15 আপনাদের কাছে গজল শোনাবো ইনশাআল্লাহ, কথা দিলাম। তবে একটুখানি আলোচনা শুনে শেষের দিকে কিছু গজল বলে ইনশাআল্লাহ দোয়া করে দেব। আসুন, আমি আপনাদের কাছে বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের কাছে এই নসিহত করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সকল নবীর দাওয়াত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহনত করতে করতে তিনি বদলা পেলেন। এমনকি যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় আপনার কাঁটা বিছিয়ে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন আর উটের পচা ভুঁড়িগুলো মাথার উপরে চাপিয়ে দেওয়া হতো, এমনকি গর্ত খুঁড়ে রাখা হয়েছিল যেন ওই রাস্তা দিয়ে পড়ে যায়। শেষ বেলায় পরিকল্পনা করলো মারার জন্য। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতের জন্য দুটো জিনিস রেখে গেলেন, একটি হলো কোরআন আর একটা কি ভাই, হাদিস। একটা কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছিল, যে কোরআন আজ আমাদের ঘরে ঘরে কোরআন। এমন কোন মুসলমানের ঘর নেই যে ঘরে কোরআন শরীফ নেই, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ঘরে কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন তালিম মানুষের কাছে দিয়েছেন আর বলেছেন, কোরআন পড়লে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা হয়ে যায়। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন। সেই কোরআন থেকে যাতে মানুষ বিমুখ হয়ে যায়, তার জন্য আসামে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো। আজ বলুন, এখনো পর্যন্ত আমাদের বাংলায় তথা ভারতবর্ষে, বাংলায় যদিও দু চারটি মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসাগুলো খোলার সুযোগ পেয়েছে পশ্চিম বাংলায়, কিন্তু অন্যান্য রাজ্যে একটি মাদ্রাসা খোলার অনুমতি তারা পায়নি, এখানেও পায়নি। কিন্তু অন্যত্র একটা মাদ্রাসা খোলার সুযোগ তারা পায়নি। বিশ্বাস করুন, আপনি ইউপিতে, আমার ওখানে একজন কারি সাহেব এসেছিলেন, কারি তৈয়ব জামাল কারি সাহেব গেছিলাম মাদ্রাসায়, তো তার কাছে ফোন করলাম, তিনি বললেন আমাদের এখানে এখনো পর্যন্ত মসজিদে অ্যালাউ নেই, 5 জনের অধিক অ্যালাউ নেই, 5 জন ছাড়া মসজিদে নামাজ আদায় করতে পারবে না, 5 জন ছাড়া একত্রিত হতে পারবে না। কিন্তু বাংলায় আলহামদুলিল্লাহ আমরা একত্রিত হয়ে সদল বলে আমরা মসজিদে জুমার নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ পেয়েছি না পাইনি ভাই? পেয়েছি। এটা মনে রাখতে হবে। দুনিয়া থেকে, এই ভারতবর্ষ থেকে আলেম তৈরি করার কারখানাগুলো বন্ধ হয়ে যাক, এটা একটি বিরাট কৌশল ষড়যন্ত্র চলছে। আমি ত্রিপুরায় গেছি,
ত্রিপুরায় সেখানেও গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ সেখানকার মানুষ কিভাবে জীবনযাত্রা করছে সেখানেও দেখলাম। আমি আপনাদের কাছে শুধু এতটুকু বলবো, এই ইসলাম বাঁচানোর জন্য, আপনার বিশেষ করে মাদ্রাসা বাঁচানোর জন্য, মসজিদ বাঁচানোর জন্য আমাকে আগিয়ে যেতে হবে। আগামী দিনে শুধু নিজে তেরফল পাইনি বলে, আমফানের টাকা পাইনি বলে, আর এই ঝড়ে বিরাট কিছু চাল পাইনি বলে, ডাল পাইনি বলে আমি অন্যত্র ছাপ মেরে দিয়ে আর এমন করে দেখা যাবে যে মাদ্রাসা মসজিদ গুলোর উপরে আঘাত আসবে, এমনটি করব না। নিজের চিন্তা করার আগে জাতির চিন্তা করব, কওমের চিন্তা করব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, সাহাবায়ে কেরাম আজমাইন একজনের পানির পিপাসা পেয়েছে, 10 জনে কাতারে দাঁড়িয়ে ছুটি গিয়ে একজন পানি আনলেন। ইনি বলছেন আমার পানির পিপাসা পেয়েছে, উনি বলছেন আমার পানির পিপাসা পেয়েছে। সাহাবা হুজুর নিজে পানি পান করলেন না, বললেন ওনাকে দাও। উনি বলছেন না, আমার থেকে বেশি কাতর হচ্ছে উনি, ওনাকে দাও। ওনার কাছে নিয়ে গেছেন, উনি বলছেন না আমি পানি পান করবো না, আমার থেকে পিপাসায় কাতর বেশি উনি, ওনাকে পানিটা দেওয়া হোক। এমন করে এনাকে ওনাকে দিতে দিতে দেখা গেল 10 জন পানি বিনা ইন্তেকাল করেছেন। কিন্তু নিজে পানি খাবো এই টেনশন তাদের ছিল না, ছিল টেনশন আমার থেকে বেশি ক্ষুধা আমার ভাই, অতএব আমি পানি পান করবো না, ওনাকে পানিটা দেওয়া হোক। আর যদি আমরা কওমের কথা ভাবি, জাতির কথা ভাবি, আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আর যদি নিজেরটা ভাবি, আগানো যাবে বলে মনে হয় ভাই? শুধু যদি নিজেরটা ভাবি কখনোই আগানো সম্ভব নয়। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, বড় ভয়াবহ দিন আসছে, বড় ভয়াবহ পরিস্থিতি আসছে, যেদিন দেখা যাবে আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, গুজরাটে এমন একটা দিন গিয়েছিল যে দিনকে কেন্দ্র করে ভাই আমার এই মুসলমান নারীদেরকে পেটের ভিতরে বাচ্চা ছিল, ত্রিশূল দিয়ে পেটটাকে শেষ করে দেওয়া হলো, নারীকে শেষ করে দেওয়া হলো, শিশু বাচ্চাকে শেষ করে দেওয়া হলো, ব্যবসা বাণিজ্যকে শেষ করে দেওয়া হলো, যাতে করে তারা বড় না হতে পারে। তার বিরাট পরিকল্পনা শুরু হয়েছিল। আজও সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বিরাট ভাবে বাবরি মসজিদকে নির্মূল ভাবে ধ্বংস করে দেওয়া হলো, যার কোনো বিচার পর্যন্ত হয়নি। যারা ধ্বংস করেছিল, যাদের বিরুদ্ধে কেস হয়েছিল, তাদেরকে নির্দ্বিধায় খালাস করে দেওয়া হলো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আজ আমি এই জন্য বলবো, বাবরি মসজিদ ধ্বংস করা আমরা অনেকেই মনে করছি যে ধ্বংস হয়েছে এ পর্যন্ত জানবেন একটা মসজিদ খাস জায়গায় মসজিদ হয় না। খাস জায়গায় মসজিদ হয় না, খাস জায়গায় মসজিদ হয় না। প্রত্যেকটা পৃথিবীতে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের আপনার যে জমিন রয়েছে, সেই জমিনটা একেবারে আল্লাহর রাস্তে দান করে দিয়েছেন, লিখিত ভাবে এই লিল্লাহ আল্লাহর রাস্তে দিয়েছেন। তারপরে সেই মসজিদ, সেই জায়গার উপরে মসজিদ বেড়েছে। আপনারা জানেন, ছবিতে দেখেছেন কাবা বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহর পাশে এরকম একটা পিলিয়ার মতো ঘেরা আছে, ওটা বলে হাতিম, হাতিমে কাবা। কেন? কাবা শরীফের যতটা অংশ, কাবা তো অনেকবার নির্মাণ করা হয়েছিল, তো কাবা বাইতুল্লাহ যতটা জায়গা, ততটা জায়গা যদি ঘর করা হয়, তাহলে ওই হালাল টাকা অতদূর পর্যন্ত উঠবে না। তাহলে কি করা হবে? কিছুটা কমিয়ে নেওয়া হলো, কমিয়ে নিয়ে ওই টাকা দিয়ে কাবা বাইতুল্লাহ বানানো হলো। আর আজও পর্যন্ত যে জায়গাটা ঘেরা আছে, ওটা হলো হাতিমে কাবা। ওর ভিতরে নামাজ পড়লে, কাবা বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়া সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এর জন্য আমাদের চোখের পানি একবারও পড়েনি। কিন্তু অনেক মানুষ তারা সোশ্যাল মিডিয়ায় এসে বলেছেন যে আমাদের 500 বছরের ঐতিহ্য আমরা ফিরে পেয়েছি, আমাদের 500 বছরের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। মনে রাখবেন, আজ বিশেষ করে মুসলিম উম্মাহ যারা উপরের সারিতে রয়েছেন, বড় বড় ওলামা যারা রয়েছেন, তারা বলছেন আমাদের মসজিদ গেছে, কিন্তু আমরা একটা হসপিটাল বানাবো, যার নাম হবে বাবরি হসপিটাল। এই নামকরণে আমরা বিরাট একটি হসপিটাল বানাবো, মানুষ সেখান থেকে সেবা পাক। মুসলমান সর্বদাই সেবার জন্য নিয়োজিত। বিশ্বাস করুন, এই যে লকডাউন চলে গেল, এই লকডাউনে প্রচুর মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আপনার দান করে দিয়েছে।
দিয়েছেন শুধু হিন্দুদের জন্য নয়, শুধু খ্রিস্টানদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য তারা একেবারেই দান করে দিয়েছেন। সেইখানে কখনো নিজের মুসলমানের কথা ভাবিনি, মানুষের কথা ভেবেছে। ঠিক কিনা ভাই? আমরা যারা এখানে, আমরা মানুষ, মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে প্যার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসতেন, প্যার করতেন। রাসূল বলেছেন, যারা আগুনকে পূজা করে তাদের ঘৃণা করো না, যারা মূর্তিকে পূজা করে তাদের ঘৃণা করো না, যারা নোংরা কাজ করে তাদেরকে ঘৃণা করো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন, আপনি বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যে যার ধর্ম, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, যে যার ধর্ম পালন করবে। আর বিশেষ করে বাংলার জমিনে একটা অশুভ শক্তি বলা যায়, ধর্মের উস্কানি দিয়ে মুসলমান আর হিন্দুদের ভিতরে একটা বিরাট বিভেদ সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করছে। আমরা সেই পদে না পা দিয়ে আমরা ঐক্যের ডাক দেব। যারা আমাদের থেকে সরে যাবে তাদেরকে আমরা গলায় মিলিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে এই মুসলমান একদিন জয়লাভ করবেই করবে ইনশাআল্লাহ। আর যদি আমরা ওই ফাঁদে পা দিই তাহলে তখন দেখা যাবে যে যদি মনে করুন তালপুকুরি মাস শুরু হয়েছে আর ওখানকে যদি বলি ভাই আমি তবলিগ আমার ছেড়ে দে আর ফুরপুরা ছেড়ে দে, এই কথা বলবে নাকি ভাই? তখন শুধু বলবে যে মুসলমান কি দেয়। আপনারা জানেন লুঙ্গি পর্যন্ত খোলা হয়েছিল, মুসলমান কি না। আর এমনি আমাদেরকে উপাধি দিয়ে দিয়েছে লুঙ্গি পাড়া, লুঙ্গি পাড়া বলে উপাধি দিয়ে দেওয়া হয়েছে। অতএব সাবধান, নিজের ঐতিহ্য রাখার জন্য আমি একজন মুসলমান। আমার হাত দিয়ে কেউ ব্যথা পাবে না, আমার জবান দিয়ে কেউ ব্যথা পাবে না। কিন্তু মনে রাখবেন, ঐক্য যদি না হয়, একটি ছাগল ইচ্ছা মতো ঘুরবে, তাকে যেভাবেই হোক ধরে ফেলবে। দলবদ্ধ হয়ে যখন থাকবে তখন বাঘ এসে ওই আপনার দলের ভিতরে পড়তে অতটা সাহস পাবে না। একা একা ঘুরলে যতটা তাকে ধরবে, দলবদ্ধ হয়ে চুপি থাকলে অত সহজে তাকে আক্রমণ করতে পারবে না। মুসলমানদের ভিতরে ইউনিট নেই, একতা নেই, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে বলেই গায়ে কম আমাদের উপরে চেপে বসেছে না বসেনি ভাই? এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াতে রাখেন ততদিন যেন আমাদের একত্রিত হয়ে থাকবার মতো তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাকি সময় মিনিট 10 মতো আপনাদের কাছে আমি ইনশাআল্লাহ গজল বলি, তারপরে দোয়াদানি হবে। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد ذل أرب بشير ذل مدينة ذل غريب ما حليما ذل أمينا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। আসুন, আমি একটি গজল লিখেছিলাম মা নিয়ে। এখানে অনেক মা জননী আছেন, তো মা নিয়ে লিখেছিলাম। মায়ের কথা বারে বারে কেন মনে পড়ে, সোহাগ ভরা আদর পেলে মায়ের আঁচল তলে। মায়ের কথা বারে বারে কেন মনে পড়ে, সোহাগ ভরা আদর পেলে মায়ের আঁচল তলে। মা জননী হারিয়েছে যার, সে জন বুঝেছে মা কথাটি কত মধুর ছিল, সে জানতে
আচল তলে। কবি বলছেন দুঃখ ভরা মন তিনি মায়ের খোঁজে চলে, মামা বলে ডাকছে বাবু কে নেবে কোলে, ডাকছি তো কোথায় গেলে মা জননী তোমায় পেলে হারিয়ে গেছো, ডাকছি তো কোথায় গেলে মা জননী তোমায় পেলে আঁচল তলে জড়িয়ে নিতাম আদর ও করে। ও মা তুমি একবার এসো ডাকবো প্রাণ ভরে, মায়ের কথা বারে বারে কেন মনে পড়ে, সোহাগ ভরা আদর পেলে মায়ের আঁচল তলে। নারে তাকবীর, জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আমার এই গজলটা বলার উদ্দেশ্য, এখানে অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ, আজকে তদবির করতে এসছে, তদবির করতে এসছে, বলছে হুজুর একটু তদবির করে দেন, ছেলেটা তো মোটে দাঁড়ায় না, সবে মাত্র বিয়ে করেছে, সে আমার সংসার থেকে পৃথক হতে চাইছে, আমাকে একরকম, আমাকে একেবারে কোণঠাসা করে দিয়ে বাচ্চাটি পৃথক হয়ে উপার্জন করতে শিখেছে, আমাকে খেতে দেবে না বলে আমাকে আলাদা করে দিয়েছে। সমাজে এই জিনিসটা বিরাট ভাবে এই রোগ ধারণ করেছে ভাই। এই জন্য আমি এই গজলটা আপনাদের কাছে বললাম, যে সমস্ত নজওয়ান যুবক বন্ধু রয়েছেন, কিছু উপার্জন করতে শিখেছেন, মাকে মহব্বত করুন, আব্বাকে প্যার করুন, ভালোবাসুন। যদি মা বাপের সেবা করে দুনিয়া থেকে যেতে পারে, মনে রাখবেন মায়ের কদম তলে সন্তানের জান্নাত রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সন্তান যদি মাকে প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসে, মাকে যেন শব্দটুকু সন্তান না দেয়, যদি তা করতে পারে, এই দুনিয়ায় সামান্য কটা দিন মাকে যদি প্যার করে যেতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য মা শব্দ, একটা অক্ষর মাত্র মা, এই কথাটা এমন একটি কথা যার মা নাই পৃথিবীতে তার কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মা জান ছিলেন না, এতিম অবস্থায় অসহায় হয়েছিলেন, তিনি অন্যের কাছে লালন পালন, চাচাদের কাছে লালিত পালিত হয়েছেন, মা হারা ছিলেন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমকে সেবা করতে বলেছেন। আর যাদের মা জননী রয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের যাদের মা নেই, তোমরা খালাকে মহব্বত করো, খালা অর্থাৎ মায়ের বোনকে। যদি তোমাদের খালা না থাকে, তাহলে তোমরা দেখো, খোঁজ করো তোমার কোন মায়ের বান্ধবী আছে কিনা। যদি তোমার মায়ের বান্ধবী থাকে, তাকে মহব্বত করো, ভালোবাসো। কেননা যদি তাকেও মহব্বত করতে পারো, এই মায়ের সেবাটাও তুমি সেখানে পেয়ে যাবে। মায়ের সেবা করার অর্থাৎ মন মানসিকতা তোমার তৈরি হয়ে যাবে। এটাও যদি করো, আল্লাহর কাছে বড় মর্তবা তোমরা পেয়ে যাবে। এই জন্য যাদের মা বাপ আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, মাকে প্যার করুন, আব্বাকে প্যার করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের জন্য জান্নাত দিয়ে দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এই রাত প্রথমত নতুন একটা শুরুয়াত হয়েছে তো, আর সেইভাবে আপনাদের একটা ঘুম ঘুম ভাব এসে গেছে, আর কষ্ট হচ্ছে, আমি কষ্ট দিতে চাই না। সালাতুস সালাম পড়বো, তারপরে দুটি গজল বলি, ইনশাআল্লাহ দোয়া হবে। আসুন আমরা রাসূলের শানে একটু প্রাণ ভরে সালাম পড়ি। ইয়া নবী সালাম। এটা নেন, নিচেটা নিন, নিচেটা